বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জরুরি ছিলেন, জরুরি থাকবেন। আজ 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আজ পৃথিবীর সর্বত্র শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়। এটা একদিনে হয়নি। তিনি অনেক কারণে বাঙালি জীবনে জরুরি, জরুরি থাকবেন। সৃষ্টিশীলতা তাকে অমরত্ব দান করবে। এটাও তিনি অসম্ভব পরিশ্রম করে অর্জন করেছেন। রাজনীতিতে তার নিত্য যাওয়া আসা ছিল, কিন্তু দায়িত্ব গ্রহণের আগাম বার্তা ছিল না। 1981 সালের 17 মে দীর্ঘ 6 বছর যন্ত্রণা দগ্ধ প্রবাস জীবন কাটিয়ে স্বদেশে ফিরে আসেন তিনি। আমরা কি এখন ভাবতে পারি শেখ হাসিনা কত দুঃখ কষ্ট এক জীবনে পেয়েছেন? শুনেছি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময়টাতে বিশেষ আমন্ত্রণে বঙ্গবন্ধুর 2 কন্যা ও জামাতা ডক্টর ওয়াজেদ বেলজিয়ামে বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসায় গিয়েছিলেন। ডিনার পার্টি দারুণ আতিথেয়তায় ভরা ছিল, কিন্তু যে মুহূর্তে বঙ্গবন্ধুর মৃত্যু সংবাদ পৌঁছালো তখনই রাষ্ট্রদূতের আচরণ খুবই ভয়ানক হয়ে যায়। জাতিসংঘের অভিবাসন সম্মেলনে শেখ হাসিনা দুঃখ ভারাক্রান্ত হয়ে দীর্ঘ 6 বছর অভিবাসী জীবনের যন্ত্রণার কথা জানিয়েছিলেন। সেই সাথে বিশ্ববাসী জানিয়ে দিয়েছিল পৃথিবীর বড় বড় দেশের নেতারা সেটি উপলব্ধি না করলেও বিশ্বের সব অভিবাসীর ন্যায়সঙ্গত লড়াইয়ে শেখ হাসিনা আছেন এবং সব সময় থাকবেন। তিনি বাংলাদেশের ষড়যন্ত্রের রাজনীতি জীবনের ঝুঁকি নিয়ে মোকাবেলা করেছেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনাকে যেভাবে নিপীড়িত অপমানিত করা হয়েছে, তার ফলশ্রুতিতেও শেখ হাসিনা এখন এক দুর্বিষহ যন্ত্রণার জীবনযাপন করছেন। বাংলার জনগণকে, সোনার বাংলাকে ভালোবেসে তিনি আঁকড়ে ধরেছিলেন এবং এই জনগণের রক্তক্ষরণ চাননি বলেই তিনি সসম্মানে চলে গিয়েছেন। আমরা আবারও বিশ্বাস করি তিনি ফিরে আসবেন। ইনশাআল্লাহ তিনি ফিরে আসবেন এই বাংলায়। তাই কবির ভাষায় বলতে হয়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। বাংলার হাসুমণি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, ফিরে এসো। তোমাকে যে এই বাংলার বড্ড প্রয়োজন। আমরা আছি তোমার অপেক্ষায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।